ডিসপ্লে লাগায় দেখি আসে না, আগের মতোই আছে। তাহলে আমি প্রথম চেষ্টা করব কি আমার ডিসপ্লেতে এই অ্যানোড যে সিগন্যালটা সেই অ্যানোডের মধ্যে আমার ভোল্টেজ কি ভোল্টেজ থাকবে 3.7 থেকে 4.2, এই ভোল্টেজটা আমার এখানে শো করে কিনা। যদি আমার এই ভোল্টেজটা শো করে কানেক্টরে, তাহলে আমি ধরে নিব যে আমার লাইট সার্কিট ঠিক আছে, হয়তোবা গ্রাফিক্সের কোনো একটা প্রবলেম আছে। আবার এর মধ্যে আরেকটা কিন্তু আছে, আরেকটা কথা হচ্ছে যে আমার ভোল্টেজটা আস্তে আস্তে ঠিকই হয়তোবা বুস্ট করতেছে, এটা একটা কারণ হতে পারে। তাহলে আমরা যখন লাইট সার্কিটটা বের করব যে আমার এখানে অ্যানোড লাইন, এখানে আমার ভোল্টেজ আছে, এখন বুস্ট করে কিনা, সেই লাইনটাও সেই সার্কিটটাও আমরা বের করতে পারবো। কিভাবে বের করব? ধরেন আমার কাছে ডায়াগ্রাম নাই, কিছুই নেই। প্রথম কাজটা কি থাকবে, আমি এখানে আমার এটা দেখা যাচ্ছে এই যে ব্যাটারি আছে, আমি ব্যাটারি লাগাবো না, পাওয়ার সাপ্লাই দিয়ে করবো, কারণ আপনাদের কাছে ব্যাটারি থাকবে না, পাওয়ার সাপ্লাই তো থাকবে, ডিসি পাওয়ার সাপ্লাই। ডিসি পাওয়ার সাপ্লাই প্রথম কাজটা কি, আমি বাজার মোডে দিয়ে, এই হচ্ছে আমার ব্যাটারি কানেক্টর, দেখা যাচ্ছে এই হচ্ছে ব্যাটারি কানেক্টর। আমি বাজার মোডে একটা প্রব আমি এখানে ধরলাম গ্রাউন্ডে, আর একটা এখানে ধরলাম, বুঝছেন? দেয় না, দেয় কি আরেকটা এখানে ধরি, এখানে বিট দিচ্ছি, তার মানে এটা আমার নেগেটিভ আর এটা হচ্ছে কি পজিটিভ। তো এই পজিটিভটা আমার এখানে এই যে ময়লা হয়ে আছে, এটা ক্লিন করলে দেখা যাবে যে এই পজিটিভটা এখান থেকে দেখা যাচ্ছে যে এই একটা টেস্ট পয়েন্টে আসছে। এখানে ক্লিন করলে দেখতে পারবেন যে একটা টেস্ট পয়েন্টে আসছে। এই যে পজিটিভটা এখানে দেখা যায়, এই যে দেখা যাচ্ছে এই টেস্ট পয়েন্টে আসছে, এই যে একটা টেস্ট পয়েন্ট, ঠিক আছে? এই টেস্ট পয়েন্টের মধ্যে আসছে, এখানে আমি সোল্ডারিং করে নিছি। আপনারা কি করবেন, পিপিটি পেজ দিয়ে এখানে একটু সোল্ডারিং করে নিন। সোল্ডারিং করলে কি হবে, আপনার পজিটিভ টার্মিনালটা বের হয়ে যাবে, আপনি পাওয়ার সাপ্লাই কেবল এখানে লাগাইতে পারবেন। পজিটিভ টার্মিনালের কেবলটা এখানে লাগাইতে পারবেন এবং এটাকে একটু সোল্ডার করে নেবেন, কারণ এটা এখন পর্যন্ত এই মাঝখানের যে পয়েন্টগুলো এগুলো কি অপরিবাহী হয়ে আছে, এটা কপার ওয়্যার, এটা একটু না ঘষলে আপনারা এখানে বিদ্যুৎ চলাচল বা মাপ যোগ কোনো কিছু করতে পারবেন। স্যার এটা একটা এনিমেল কোটিং থাকে স্যার। হ্যাঁ, তো এখানে কি করতে হবে, একটু ঘষে নিতে হবে, একটু পিপিটি পেস্ট লাগিয়ে নেবেন। এরপর হচ্ছে আপনি এখানে রেড কালারের যে প্রবটা আছে সেটা এখানে লাগায় নেবেন, ঠিক আছে? পজিটিভ লাইনটা দিয়ে পজিটিভ লাইনটা আমি এটা রেড কালার পাওয়ার সাপ্লাই যে কেবলটা আছে সেই কেবলটা আমি লাগাই নিলাম। এখন ব্ল্যাক কালারটা কোথায় লাগাবো, গ্রাউন্ডটা আমার এখানে যে কোনো টিনে লাগাই নিব, এটা লাগে আমি সেটাকে অন করতে পারবো, বা আমার অন করার প্রয়োজন নেই। লাগে আমি কি করব, প্রথমে আমার ভোল্টেজটা বের করতে হবে। প্রথম কি বের করতে হবে, ভোল্টেজ। আমি এটাতে কানেকশন দেই, দিয়ে দেখি ভোল্টেজ দেখায় কিনা। এই মিটার দিতে হবে তাহলে কানেকশন দিলাম, এখন ভোল্টেজ দেখায় কিনা দেখি। গ্রাউন্ড, এটা গ্রাউন্ডের সাথে কানেকশন দিয়ে দিই। গ্রাউন্ডের সাথে দিলাম, ওকে ঠিক আছে ঠিক আছে। এই যে দেখেন, এই টিনের সাথে দিচ্ছি, ঠিক আছে না? আর রেড কালারটা এই এখানে দিচ্ছি। তো আমার ব্যাটারি কানেকশনটা দেওয়া হয়ে গেছে। এখন ডিসপ্লে কানেক্টর কোনটা? ডিসপ্লে কানেক্টর হচ্ছে আমার এই যে এটা আমি বলতেছি সাইডে ডিসপ্লে কানেক্টর। ডিসপ্লে আমি কিনে নিলাম। আমার আগে জানতে হবে কি আমার অ্যানোড লাইনটা কোনটা। অ্যানোড লাইনটা পেলে আমার জন্য কাজ করতে ইজি হয়ে যাবে। অ্যানোড লাইনে আমার ভোল্টেজ ঠিক আছে আর কত টাকা এই হচ্ছে ডিসপ্লে কানেক্টর, দেখা যাচ্ছে তো? জি স্যার। এখানে কি করব, আমি মিটার ভোল্টেজ সিলেক্ট করছি ডিসি ভোল্টেজ। এখন এইখানে অনেকগুলা পিন, এতগুলা পিনে আমি একটা একটা করে টাচ করতে গেলে অনেক সময় লাগবে। তো আমি এখানে কি করব, এখানে এই প্রথমটাতে ধরে এটাকে আস্তে ধরে নিয়ে যাব। এই কোথায় যেন একটু রিডিং দেখাচ্ছে, এই যে দেখাচ্ছে, এখানে যেহেতু দেখাচ্ছে তার মানে এর আশেপাশেই হবে। এখানে নাই, এখানে এই যে এটা হবে।
অ্যানোডের লাইন পেয়ে গেছি। অ্যানোডের লাইন কত নম্বর পিন? এই পাশ থেকে যদি ধরি 5 নম্বর পিন। হ্যাঁ 5 নম্বর পিন পেয়ে গেছি না? এখন কি করব, আমার ব্যাটারি কানেকশনটা ডিসকানেক্ট করে দেব। ব্যাটারি কানেকশন আমার দরকার নেই। অ্যানোড তো পাইছি 5 নম্বর পিন। তাহলে আমি ব্যাটারি কানেকশনটা ডিসকানেক্ট করে দিলাম। আচ্ছা নেগেটিভটা খুলে দিছি, পজিটিভটা থাকবে। একটা তো ডিসকানেক্ট আছে। এখন মিটারটা কি করব? বাজার মোডে নিয়ে যাব। কন্টিনিউটি মোডে। হ্যাঁ এখন কি হবে? বিপ সাউন্ড দিবে। আমার এই 5 নাম্বার পিনটা দেখেন কোথায় গেছে? 1 2 3 4 5। এই যে 5 নাম্বার পিন। 5 নাম্বার পিন আমার এই ক্যাপাসিটরে আসছে। দেখা যায়? এই যে এখান থেকে রবি দেখা যায়। দেখা যাচ্ছে না এখানে আসছে? এখানে আমি যদি ধরি আমার এই কানেক্টরটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি কি করব? এখানে ক্যাপাসিটরে নেব। ধরলে কি হবে? এটা কোথায় গেছে এই কানেকশনটা? আমি লাইট আইসি চিনি না, লাইট সার্কিট চিনি না। তবে একটা ধারণা তো পাইছি যে আমার একটা ডায়োড থাকবে, একটা ক্যাপাসিটর থাকবে হাই ভোল্টেজের, আর একটা বুস্ট কয়েল থাকবে। আর বুস্ট কয়েলটা দেখতে কেমন হবে? আপনার লাইট আইসি থেকে একটু বড় হবে। ঠিক না? এখন এখানে দেখেন তো এখানে আছে কিনা? এরকম স্যার ওইদিকে কেমন স্যার দেখা যায়? এই যে নিচে একটা কয়েল দেখা যাচ্ছে আইসি থেকে বড়, উপরে একটা কয়েল দেখা যাচ্ছে আইসি থেকে বড়। দেখা যাচ্ছে না? এই যে একটা দেখা যাচ্ছে এই যে আইসি থেকে বড়, এই একটা দেখা যাচ্ছে এই আইসি থেকে বড়। ওই যে ডায়োড আছে। এই দুটো যে কোনো একটা হবে আমার লাইট সার্কিট। ঠিক আছে? এটার পাশে ডায়োড নাই, এটার পাশে ডায়োড আছে। তার মানে এটা নিয়ে যাবে। এটা মানে পুরোপুরি মিল যে কোনটা ক্যাপাসিটর আছে। ডায়োড আছে, বুস্ট কয়েল এবং সাথে একটা ক্যাপাসিটর আছে। বড় ওই যে। এই যে নেগেটিভের সাথে ক্যাপাসিটরের কানেকশন দেওয়া। ডায়োডের নেগেটিভ প্রান্তের সাথে। ঠিক না? তাহলে এই জায়গায় আমি যদি ধরি তাহলে বিপ সাউন্ড দিবে। দিছে? কারণ এখান থেকে তো লাইনটা আমার অ্যানোডের ডিসপ্লে ওখানে গেছে। রেডটা তো শুনে পাশে পজিটিভ। তাহলে আমি আরো কনফার্ম হয়ে গেলাম যে এখান থেকে আমার কানেকশনটা গেছে, এটি আমার লাইট সার্কিট। ঠিক না? আমি যদি এই ক্যাপাসিটরে ধরি, এই ক্যাপাসিটরে ধরা অবস্থায় যদি আমি এই যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরে ধরা অবস্থায় যদি আমি এইখানে ধরি, এই প্রান্তের কোনোটার সাথে ধরি, আমার কি দেখায়? না কোনো সাউন্ড দেখায়? দেখায় না। কিন্তু এখানে কি দেখায়? কারণ এটা এখান থেকেই কানেকশনটা গেছে। ঠিক না? তাহলে আমার লাইট সার্কিট এইভাবে করে আমি বের করে নিব। প্রথম কাজ। দ্বিতীয় কাজটা কি? এখানে বুস্ট করে কিনা, প্রথমে ভোল্টেজটা দেখায় কিনা। ভোল্টেজটা আমরা দেখেই নিছি, এখানে দেখাইছি। এরপরে আমরা বুস্ট করে কিনা সেটাও দেখব। বুস্ট করার জন্য কি করতে হবে? স্যার কি বুঝাইছে? কি কানেক্ট করতে হবে? ডিসপ্লে কানেক্ট। ডিসপ্লে কানেক্ট না করলে বুস্ট হবে না, কারণ ওই যে উত্তর দিতে হবে, সবাই উত্তর দিলে নিজে ইশার লাইনটা যাই বলে, সিপিইউ থেকে যে লাইন। সিএবিসি, হ্যাঁ ক্যাপসিল লাইনটা না দিলে কাজ করবে না। সিএবিসি। ক্লাসরুমে প্রথমে ঠিক আছে? এই যে ডিসপ্লে কানেকশন দিয়ে নিছি। দেখেন 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 ডিসপ্লে কানেকশন দেওয়া আছে। এবার আমি ডিসি ভোল্টে চলে গেলাম। আমি ডিসপ্লে কানেক্টরে মাপছিলাম, আমার 4 ভোল্টেজ দেখাইছিল অ্যানোড লাইনে। ঠিক না? এবার আমি লাইট সার্কিটে সেই ক্যাপাসিটরে যেখানে বিপ সাউন্ড দিল, সেই ক্যাপাসিটরে যা মাইপা দেখি আমার 4 ভোল্টেজ দেখায় কিনা। দেখাচ্ছে না তো। এর কারণ কি বলেন? দেখাচ্ছে না যে পাওয়ার সাপ্লাই তো পজিটিভটা খুলি নেই, ওটা লাগানোই আছে, কিন্তু নেগেটিভটা তো খুলে গেছে। নেগেটিভ তো লাগানো নাই নেগেটিভ লাগানো নেই, নেগেটিভটা লাগাইতে হবে। সারাদিন কিন্তু তাহলে আমি নেগেটিভটা আমি আবার আগে জায়গায় লাগাই দিই। নেগেটিভটা আমি আগে জায়গায় লাগাই দিলাম। এখন যদি মাপি আমার হাই ভোল্টেজের ক্যাপাসিটর যেটা, এখানে আমার ভোল্টেজ দেখাচ্ছে, তো সেট তো আমার অফ আছে। ঠিক না? নেগেটিভে ধরলেন। কোথায়? না আমি তো এই যে রেটটা দিয়ে ধরতেছি। নেগেটিভ তো এই যে আমার এই যে এই পক্ষটা দেওয়া আছে নেগেটিভ। না না, ক্যাপাসিটরের কোন পাশে ধরলেন? ক্যাপাসিটরের তো নেগেটিভে ধরলে কি ভোল্টেজ দেখাবে? ভোল্টেজ দেখাবে পজিটিভ মানে ডায়োডের নেগেটিভের সাথে ডায়োডের নেগেটিভ। পজিটিভ হ্যাঁ হ্যাঁ ডায়োড হচ্ছে ওই পাশে নেগেটিভ। এই ডায়োডটা সিরিজে আছে না? এই ডায়োডটা তো সিরিজে আছে। হ্যাঁ, এখন কি না?
আপনার এখান দিয়ে ঢুকবে, এই যে কয়েল থেকে এখানে গেছে, দেখেন দেখা যাচ্ছে। স্যার এখানে ঢুকছে এখানে ঢুকছে, এখানে দিয়ে বের হবে। পজিটিভ এটা পজিটিভে ধরতে হবে আমার। আর ওই যে বলছেন ওই যে আপনার দাগের ডায়োডের উপরে দাগ যেটা থাকবে ওটা মাইনাস। হ্যাঁ। হ্যাঁ, এখানে আমার ভোল্টেজ দেখাইছে। আচ্ছা, এবার আমরা ক্লাসে আসি। এই ভোল্টেজ দেখাইছে না? এখন আমি মেইন খেলা এখন যদি আমি পাওয়ার বাটন প্রেস করি, সেটা অন হবে। বেস করার পরে তো আমার ইয়ে না অন হবে না? এই যে অন হয়েছে, দেখেন আমি ব্রাইটনেস কমাই দিলাম, দেখেন তো লেখা দেখা যায় কিনা? ওই লেখা। আর কমাই দেন। ওই লেখা দেখা গেছে? স্যার হ্যাঁ? সেটা অন হয়েছে? আচ্ছা, এখন যদি আমি আবার ব্রাইটনেস বাড়ায় দিয়া, মানে এই মাইক্রোস্কোপের লাইনের বাড়ায় দিয়ে আমি যদি এখানে আবার চেক বন্ধ করি, হয়ে গেছে। না বন্ধ হবে না, অনেকটা সময় লাগে না। এখন যদি চেক করি, দেখেন তো ভোল্টেজ বুস্ট হয়েছে কিনা। বুস্ট হয়েছে, জি স্যার। 4.8 থেকে 18 পয়েন্ট হয়েছে। 18 ভোল্টে চলে গেছে। এখন আবার যদি এটা স্লিপ মোডে চলে যায়, আবার 4 ভোল্টে। আবার 4 ভোল্ট এসে পড়ে। হ্যাঁ। যেমন মানে মোবাইল লাইট অন অবস্থায় বুস্ট যেমন ধরেন, এই যে এটা আমার বলা সেট হয়েছে। এখন স্লিপ মোডে আছে, এখন 4 ভোল্টে আছে। যখন আমি এটাকে লাইট জ্বালাবো, তখন 18 তখন ভোল্টে এটা বুস্ট হয়ে 18 18 ভোল্টে ভোল্ট চলে যাবে। যাওয়ার আগে তার চলে গেছে। এই হচ্ছে মূল বিষয়। 18 এর উপরে এই 18 যে থাকবে সব সেট তা না। আমার সেটে হয়তো বা অন্য ধরনের থাকতে পারে, আপনার সেটটা মানে যে মানে ডিসপ্লে অনুযায়ী আপনার এইটাই এটা আপনাদের এলইডি দিয়ে বুঝাইছে না? আমার ডিসপ্লে আমার ডিসপ্লে আইপিএস এলইডি দিয়ে বুঝাইছে না? স্যার? ACP মানে প্রতিটা লাইটে যেমন আমার ভোল্ট হ্যাঁ, এই যে 3 ভোল্ট করে ধরছে, 5 VDR 3 5 15 15 ভোল্ট। ভোল্ট আসবে। এটা 24 হবে। হ্যাঁ। ঠিক আছে? তো এই লজিকটা তো শুধু ইসের বলা এলসিডি গাল। এখন ভোল্টেজ কত দেখায়? 4 4.1 বাটনটা চাপ দেন। আচ্ছা, আমি চাপ দিচ্ছি। এখন কত দেখাচ্ছে? 0 এই যে 18 এই লাইটটা জ্বলছে, স্লিপ মোডে ছিল, লাইটটা জ্বলছে। লাইট দেখেন, এই 18 থেকে আস্তে জ্বলছে। আস্তে 18 থেকে আস্তে আস্তে কমে যাবে। আমি তো স্লিপ মোডে নিচে চলে যাবে। পাওয়ার বাটন প্রেস করছি, এখন আবার স্লিপ মোডে চলে যাবে। দেখুন 18 থেকে আস্তে আস্তে এটা 4 ভোল্টেজে চলে যাবে। আর লাইটের এই পাশে তো জ্বলছে। যাওয়ার সময় হয়ে গেছে, এখন হয়ে যাবে। এই যে এই স্লিপ আস্তে মোডে আস্তে কমতেছে। স্লিপ মোডে গিয়ে এই যে 4.8 এই আমি ডায়োডের ওই পাশে যাও তো বুস্ট হয়ে তারপর বলছে আমি যদি এখন সেম জিনিসটা আমার লাইট ধরা অবস্থা ডায়োডের এই পাশে পাবি তাহলে তো 4.2 ভোল্টই থাকবে। কেন? এই সরি এই বুস্ট করার এই পাশে যদি পাবি এই যে লাইটের পাশে মাপলে কত হবে? এই 18 আছে না? লাইট ধরা অবস্থা হ্যাঁ আমার এই যে বুস্ট কয়েলের এই পাশে মাপ করলাম। আছে? 4.1 আমি এটাই বলছি। হ্যাঁ, বুস্ট হবে, বুস্ট করলে হ্যাঁ, আমার বুস্ট করলে এই পাশে পরে হবে। 4.2 আগে তো হবে। আগে তো হবে। ডাইরেক্ট কাজ তো এটা। এখন আমরা এই যে প্রবলেমগুলি বুঝতে পারছেন, এই যে কয়েল, ডায়োড, এই যে ডায়োডের এই প্রান্তে দেখেন কত 4.1 আর এই প্রান্তে আবার কমে গেছে। ওই লাইট ডায়োডের এই পাশে যে লাইট জ্বালাইছে, ডায়োডের এই প্রান্তে কত দেখায়? 4.1 আর এই প্রান্তে এটা তো ডায়োডের কাজ। ডায়োডের কাজ তো এক দিক থেকে বাইরের দিকে বেশি। বাইরে দিতেছে। মানে ডায়োডের দিতেছে, এখন ডিসপ্লে অন আছে না, এটা তো বাড়বে। কারণ ও তো একমুখী, ও 4 ভোল্ট নিয়ে ও 18 ভোল্ট বানায় ফেলছে। মাথায় আর তারপর আবার বাইরে দিতে পারবে না। এসি ভোল্টেজে ডিসি করে না স্যার কি যেটা এগুলো তো আমরা AC to DC সার্কিট শুনছেন, DC to DC জানা সার্কিট। টাইমে তো আপনারা বলতেন না ওদের যেটা দরকার AC to DC সার্কিট শুনছেন? AC চার্জারের কাজটা কি? এই যে আমাদের ফোনের যে চার্জার, চার্জারটা কি? যাদের তো AC এসি কে দিছি DC করে। DC ঠিক না? আর ডায়োডের কাজ হচ্ছে DC to DC চার্জিং আইসি, ওটার কাজটা কি? ডিসি থেকে DC থেকে DC করে, DC থেকে DC করে। DC to DC সার্কিট বলি না আমরা? স্যার বিপিএস কয়েল দিয়ে শুনে আসছিলেন। ওটা কি DC to DC সার্কিট থেকে বের হয় না বিপিএস ভোল্টেজ? তো এখানেও ওই DC থেকেই DC থেকে DC করে AC থেকে করে না। স্যার বলতে স্যার বলতে গিয়ে হয়তো বা ভুলে বলে ফেলছে যে DC থেকে DC করে। আসলে তো এটা DC থেকেই DC করছে। সময়টা অ্যাডজাস্ট করছি হবে। স্যার বলতে স্যার বলতে থাকবো না স্যার না। আপনি নিজের কয়েল নিজে ভোল্টেজ জানি সব কিছু আমি বললাম টাইম বাড়ালে এই জিনিসটা আমি তিনটা জিনিসের মাঝে আমার একটা